হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, সামনেই তোমাদের এইচএস ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। তার আগে ইংরেজি প্রশ্নপত্র অর্থাৎ বোর্ডের আসল প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসেছে। তাহলে কি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল? একদমই না। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে দুটি বোর্ড রয়েছে, মাদ্রাসা বোর্ড এবং আমাদের স্কুল বোর্ড। তো দুটি বিষয়ের অর্থাৎ বাংলা এবং ইংরেজির এই দুটি বোর্ডের একই সিলেবাসে পরীক্ষা হয় এবং এই প্রশ্নপত্র ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। যা পরীক্ষার আগে তোমাদের কিছুটা আইডিয়া হতে পারে যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই এই প্রশ্নপত্রটি খুব মনোযোগ সহকারে অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য রয়েছে। তাই আমি রেকমেন্ড করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কী ধরনের প্রশ্নপত্র রয়েছে, কী ধরনের প্রশ্ন রয়েছে, স্ট্রাকচার কী ধরনের, ঠিক আছে? সেটা দেখলে তোমরা কিন্তু অনেকটাই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তাই আমরা দেরি না করে চলে আসবো বোর্ডের প্রশ্নপত্রে। ইংরেজি বিষয়ের বোর্ডের প্রশ্নপত্র আজকেই পরীক্ষা হয়েছে, ফাজিল ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ 2 ফেব্রুয়ারি আজকে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কপিটিও হাতে চলে এসেছে। তাই আমরা তোমাদের দেখিয়ে দেবো সরাসরি যে কী ধরনের প্রশ্ন রয়েছে। তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিতে ভুলবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাজিল ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 2026 ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফুল মার্ক 40, টাইম 2 আওয়ার্স, অর্থাৎ একেবারে বোর্ডের অফিসিয়াল অরিজিনাল প্রশ্নপত্র, ঠিক আছে? তাহলে এখান থেকে কী কী প্রশ্নগুলি রয়েছে, প্রোজ থেকে, ভার্স থেকে, প্লে থেকে, রাইটিং স্কিল কী রয়েছে, গ্রামার কী রয়েছে, এক নজরে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখে নাও প্রথমে প্রোজ থেকে কী কোশ্চেন রয়েছে। তো বন্ধুরা দেখে নাও প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো 1 নম্বর দাগে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস, আনসার এনি টু, অর্থাৎ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্কের জন্য। তাহলে 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে, ওয়াই ডিড অ্যালিস ফিল বোর্ড অ্যান্ড স্লিপি ওয়েন সি ওয়াজ সিটিং বিহাইন্ড হার সিস্টার। তাহলে কি বলা হচ্ছে যে অ্যালিস কেন বোর হয়েছিল, অর্থাৎ তার বোনের পাশে বসে থাকতে থাকতে কেন বিরক্ত ও তার ঘুম ঘুম ভাব হয়েছিল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখো, বি নম্বর, হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দ্য সাইড অফ দি ওয়াল, অর্থাৎ দেওয়ালের পাশে এলিস কী লক্ষ্য করেছিল, বোঝা গেল? পরবর্তী কোশ্চেন সি নম্বর, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দি ওয়েন্ডেড ম্যান, অর্থাৎ জার কীভাবে আহত মানুষটির যত্ন নিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দি জার, অর্থাৎ দাড়িওয়ালা লোকটি কেন জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরবর্তী 2 নম্বর দাগের কোশ্চেন দেখে নাও, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওয়ার্ডস, এলএকিউ, আনসার এনি ওয়ান, অর্থাৎ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 6 মার্কের জন্য। তাহলে দেখে নাও, অ্যানালাইজ অ্যালিসেস কিউরিসিটি অ্যান্ড ইটস রোল ইন হার ডিসিশন টু ফলো দ্য হোয়াইট র্যাবিট। তাহলে অ্যালিসের কৌতুহ্য বিশ্লেষণ করো এবং সাদা খরগোশকে অনুসরণ করার সিদ্ধান্তে সেই কৌতুহ্যের ভূমিকা ব্যাখ্যা করো, বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে বি নম্বরে, ইউ হ্যাভ বিন অলরেডি বিন আনসার্ড, হু সেড দিস টু হুম, হাউ হ্যাভ দ্য কোয়েশ্চেন বিন আনসার্ড। তাহলে উক্তিটি কার বা কে কাকে বলেছিল, কিভাবে প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়েছিল। ইউ হ্যাভ বিন অলরেডি বিন আনসার্ড, এই উক্তিটি কে কাকে করেছিল এবং কিভাবে প্রশ্নের উত্তরগুলি দিয়েছিল। পরবর্তী কোশ্চেন ভার্স থেকে দেখে নাও, ভার্স থেকে অ্যাস এ কিউ, আনসার এনি টু, অর্থাৎ যে কোনো 4টির মধ্যে 2টি অবশ্যই করতে হবে। তাহলে দেখে নাও প্রথম 2টি কোশ্চেন। এ নম্বরে রয়েছে, ওয়্যার ডাজ দ্য হক রুস্ট, ওয়্যার ডাজ দ্য হক রুস্ট, অর্থাৎ বাজ পাখি কোথায় বসবাস করে। হাউ ইজ ইট কনভিনিয়েন্ট ফর হিম, এবং এটি তার জন্য কেন সুবিধাজনক। বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে, ডিসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দি হক, অর্থাৎ বাজ পাখির শারীরিক ক্ষমতা সম্পর্কে বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন দেখে নাও, সি নম্বর, ওয়াই ইজ অ্যাটম ইজ, অর্থাৎ ওয়াই ইজ অ্যাটম চুজেন অ্যাজ দি সিজন ফর কম্প্যারিজন ইন সনেট 73, অর্থাৎ সনেট 73 এর কবিতায় তুলনার জন্য শরৎ ঋতুকে কেন বেছে নেওয়া হয়েছে। ডি নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দি ফাইনাল কাপলেট ইন সনেট 73, অর্থাৎ সনেট 73 কবিতার শেষ 2টি পংক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। ই নম্বর কোশ্চেন, ইচ কান্ট্রিজ, অর্থাৎ হুইচ কান্ট্রিজ আর গোয়িং টু জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট কবিতায় কোন কোন দেশ নতুন মহান শক্তিতে যোগ দিতে চলেছে। এফ নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য প্র্যাকটিক্যাল নাট ট্রিজ ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট কবিতায় প্র্যাকটিক্যাল নাট ট্রি বলতে কী বোঝানো হয়েছে বা তার অর্থ কী।
তারপরে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স 4 নম্বর দাগে ইন ইউর অন ওয়ার্ডস। আনসার এনি ওয়ান, অর্থাৎ 6 মার্কের দুটি কোশ্চেন, 3টি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোওয়েস অফ দি হক ওয়াইল মেনশনিং দেয়ার সিগনিফিকেন্স। অর্থাৎ কী বলা হয়েছে, যে বাজ পাখির শারীরিক বৈশিষ্ট্য এবং শক্তি সম্পর্কে আলোচনা করো এবং তাদের গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে। বি নম্বর কোশ্চেন বলা হয়েছে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজেস অ্যাজ পুট ফরওয়ার্ড বাই শেক্সপিয়ার ইন সোনেট 73। অর্থাৎ সোনেট 73 এ শেক্সপিয়ার যে বিভিন্ন ধরনের চিত্রকল্প ব্যবহার করেছেন তা আলোচনা করো। সি নম্বর কোশ্চেন বলা হয়েছে দেখো, হাউ উইল পিপল হেল্প মেনটেন পাবলিক বিল্ডিংস, নেম অফ দি পয়েন্ট অফ দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে কী বলা হয়েছে, যে মানুষ কীভাবে সরকারি বা সার্বজনিক ভবন রক্ষণাবেক্ষণে সাহায্য করবে, এবং পাশে বলা হয়েছে যে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার কবির নাম কি। এবার প্লে, তোমরা জানো একটি তোমাদের প্লে রয়েছে সিলেবাসে, যেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। সেখান থেকে দুটি কোশ্চেন থাকবে, লিখতে হবে একটি 5 মার্কের জন্য। তাহলে দেখো 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে হাউ ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা কনসিল দ্য বান্ডেল অফ দি মরিয়া অ্যান্ড ওয়াই। অর্থাৎ বলা হয়েছে যে ক্যাথলিন ও নোরা কিভাবে এবং কেন মরিয়ার কাছ থেকে পুটলিটি লুকিয়েছিলেন। তারপরে দেখো বলা হচ্ছে যে ওয়াই ডিড দে কনক্লুড দ্যাট দ্য ক্লোথস ইন দি বান্ডেল বিলং টু মাইকেল, এবং তারা কেন মনে করেছিল যে পুটলির কাপড়গুলো মাইকেলের। বি নম্বর কোশ্চেন বলা হয়েছে গিভ দ্য শর্ট ক্যারেক্টার স্কেচ অফ বার্ডলি অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। অর্থাৎ একাঙ্ক নাটক রাইডার্স টু দ্য সি এ বার্টলি একটি সংক্ষিপ্ত চরিত্র বিশ্লেষণ করো বা চরিত্র তুলে ধরো, 5 মার্কের জন্য। তারপর দেখো নন টেক্সুয়াল গ্রামার। নন টেক্সুয়াল গ্রামার তোমাদের কী কী থাকবে দেখে নাও। কমপ্লেক্স সেন্টেন্স জয়নিং থাকবে, স্প্লিটিং থাকবে, তাছাড়া তোমাদের থাকবে কি আর্টিকেল প্রিপোজিশন, এবং থাকবে এরর কারেকশন। তাহলে দেখে নাও কী বলা হয়েছে, যে এ সায়েন্টিস্ট লিভড ইন এ স্মল টাউন, হি ওয়াজ ওয়ার্কিং অন এ সিক্রেট প্রজেক্ট, দ্য প্রজেক্ট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, হি রিয়ারলি লেফট হিজ ল্যাবরেটরি, জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এখানে তোমাদের জটিল বাক্যে রূপান্তরিত করতে বলা হয়। তাহলে তোমরা এই বাক্যটা কীভাবে করবে দেখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা এভাবে হবে, এ সায়েন্টিস্ট হু লিভড ইন এ স্মল টাউন ওয়াজ ওয়ার্কিং অন এ ভেরি ইম্পর্টেন্ট সিক্রেট প্রজেক্ট, তারপর কমা, তারপরে লিখবে সো হি রিয়ারলি লেফট হিজ ল্যাবরেটরি। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, এ সায়েন্টিস্ট হু লিভড ইন এ স্মল টাউন ওয়াজ ওয়ার্কিং অন এ ভেরি ইম্পর্টেন্ট সিক্রেট প্রজেক্ট, কমা, সো হি রিয়ারলি লেফট হিজ ল্যাবরেটরি। হয়ে গেল, সো আমি জয়েন করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স, 2 মার্কের জন্য। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন 3 মার্কের জন্য তোমাদের কি করতে হবে, আরেকটা কোশ্চেন দিয়েছে, বলা হয়েছে দ্য সান রোজ, তারপরে দ্য ফগ বিগেন টু ডিসঅ্যাপিয়ার, দ্য বার্ডস স্টার্টেড চার্পিং, আ নিউ ডে হ্যাড বিগান, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তাহলে সেটাকে কী করতে হবে, আমাদের সিম্পল সেন্টেন্স আনতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স আনলে আমাদের কী করতে হবে, একটি বাক্যে পরিণত করতে হবে, সঙ্গে একটি ফাইনাইট ভার্ব থাকবে, বোঝা গেল, এবং কোথাও ফুল স্টপ থাকবে না। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি এই উত্তর কী হবে। তোমরা এভাবে এই উত্তরটি লিখতে পারো যে উইথ দ্য রাইজিং সান, কমা, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড বার্ডস চার্পড, কমা, মার্কিং দ্য বিগিনিং অফ এ নিউ ডে। কী বললাম আরেকবার বলে দিচ্ছি, উইথ দ্য রাইজিং সান, কমা, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড অ্যান্ড বার্ডস চার্পড, কমা, মার্কিং দ্য বিগিনিং অফ এ নিউ ডে। এটা ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার বলা হয়েছে আর্টিকেল প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। বোঝা গেল? তাহলে 1 নম্বর এতে কি বসবে দেখে নাও, সায়েন্টিস্ট ড্যাশ নাসা, তাহলে সায়েন্টিস্ট অফ হবে, বোঝা গেল, প্রথম ব্ল্যাঙ্কসে কী হবে অফ, তারপরে দ্বিতীয় ব্ল্যাঙ্কস দেখে নাও সায়েন্টিস্ট অফ এ নাসা ইন, দা হবে না কিন্তু, দা দিলে কিন্তু ভুল, দা হবে না, সেখানে হবে এ, ইন এ রিপোর্ট, নট দা, এটা কিন্তু স্পেসিফিক রিপোর্ট না, একটি কোনো রিপোর্টে রিলিজ হয়েছিল, বোঝা গেল। তাহলে সেখানে কী হবে, এ রিপোর্ট রিলিজড অন এ এপ্রিল 29, 2010 said that they had found some evidence of life, দা কিন্তু হবে না, দা যে লিখেছে ভুল লিখেছে, তাহলে দা হবে না, সেখানে কি হবে অন হবে। ঠিক আছে, যেহেতু একটা নির্দিষ্ট স্পেসিফিক প্ল্যানেটের কথা বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, মার্সের আগে অন হবে, বোঝা গেল। এই ছিল তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। এবার রাইটিং স্কিলে কী দেওয়া হয়েছে দেখে নাও, রাইট অ্যান এসে অন প্লেজার অফ রিডিং, তাহলে পড়াশোনার যে আনন্দ সেই সম্পর্কে তোমাদের একটা এসে লিখতে হবে, প্লেজার অফ রিডিং। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে অ্যাটেম্প বোথ অফ দি ফলোয়িং,
তাহলে অ্যাটেম্প বোথ অফ দি ফলোয়িং মানে বলতে বোঝানো হয়েছে যে দুটি উত্তর দিতে হবে, ঠিক আছে, ব্লগ রাইটিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে একটা ব্লগ রয়েছে এবং একটা কী রয়েছে, ইমেল রয়েছে। তাহলে দেখে নাও অরের ক্ষেত্রে এ নম্বরে বলা হয়েছে রাইট এ ব্লগ অন হাউ টু হ্যান্ডেল এক্সাম স্ট্রেস উইদাউট ব্রেকিং ডাউন, ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষার যে চাপ কীভাবে কমানো যাবে, ঠিক আছে, সেটা তোমাদের সম্পর্কে লিখতে হবে ব্লগ, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, রাইট অ্যান ইমেল টু ইউর হেড মাস্টার অর হেড মিনিস্ট্রেস রিকোয়েস্টিং হিম অর হার ফর এক্সট্রা ক্লাসেস বিফোর দ্য বোর্ড এক্সামিনেশন। তাহলে তোমাদের বোর্ড এক্সাম আসন্ন, তার জন্য এক্সট্রা ক্লাসের জন্য তোমাদের হেডমাস্টার বা হেড মিনিস্ট্রেসের কাছে একটি আবেদন, সেটা ইমেলে লিখতে হবে, বোঝা গেল। তাহলে একটি ব্লগ, একটি ইমেল, অথবা তোমাদের লিখতে হবে একটি এসে রাইটিং। তাহলে এই ছিল ফাজিল ফোর্থ সেমিস্টার, এইচএস ফোর্থ সেমিস্টারের অফিসিয়াল প্রশ্নপত্র, যেই পরীক্ষা আজকেই সম্পন্ন হয়েছে। তাহলে উপকৃত হলে অবশ্যই একটি ছোটো লাইক দিতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আসছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।